আজকে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব। এই দেখো বাগানে কত হলুদ গাছ বেরিয়েছে। হলুদ গাছ যে এমন দেখতে হয় সেটা আমার জানাই ছিল না। তো আমি জয়কে জিজ্ঞাসা করলাম যে এগুলো কি গাছ, তো তখন বললো এগুলো হলুদ গাছ। আমি তো ফার্স্টে ভাবলাম এমনি এমনি হয়তো হয়েছে। তারপর ঠাকুম একটু মাটি খুঁড়ে দেখালো যে দেখো হলুদ বসিয়েছি, সেখান থেকেই অনেক গাছ বেরিয়েছে। আর এই জায়গাটা পুরো ভর্তি হয়ে যায় হলুদ গাছে। ইভেন আম গাছের গোড়া তো বেশ বড় সাইজের একটা হলুদ গাছ বেরিয়েছে। আমি তো সুপার ডুপার এক্সাইটেড হলুদ কিরকম হবে দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ, অ্যানাদার নিউ ডে। চলো শুরু করা যাক আর একটা নতুন ব্লগ। এখন প্রায় 11টা বাজতে যাচ্ছে, তো ফাইনালি আজকের ব্লগটা শুরু করলাম। কালকে রাতে একটা কীর্তি হয়েছে, তার সেটা বলছি খানিকক্ষণ পরে। তো আজকে 1 মে, বাপি জয় সবাই আজকে বাড়িতে আছে। তো আজকে আমরা সবাই মিলে একসাথে বসেছিলাম ব্রেকফাস্ট করতে। আজকে 1 মে, সানডে তো নয়, বাট হ্যাঁ সবাই বাড়িতে থাকলে সেই সানডে সানডে ফিলটাই আসে। ব্রেকফাস্ট করে বাপি আর মা বেরোলো। আগের দিনে তো ব্লাড টেস্ট করাতে গেছিলো, তো ওই রিপোর্টগুলো নিয়ে আজকে গেল ডাক্তার দেখাতে। আর ও গেছে বারান্দাতে, বারান্দার ওই জানলাগুলোকে ক্লিন করছে, অনেক ধুলো জমেছে। তো আমি বললাম দাঁড়াও ব্লগের ইন্ট্রোটা করে নিই, তারপরে আসছি তোমাকে হেল্প করব। তো এখানে সানডে সাসপেন্স চালিয়ে কাজ করছে। তো এই জায়গাগুলোতে জলের মধ্যে ডোমেক্স দিয়ে ছড়িয়ে রেখেছে। এটা এখন 10 মিনিট থাকবে, তারপরে ক্লিন প্রসেসিং স্টার্ট হবে। কালকে রাতে কি হয়েছে জানো, অনেক দিন পর কালকে রাতে এডিটিং বাদ দিয়ে মুভি দেখছিলাম, পুরনো মুভি দেখছিলাম উত্তম কুমারের দিয়ানিয়া। তো মুভি শেষ হতে হতে 1টা হয়েই গেছিলো। তারপরে একটু ফেসবুক স্ক্রল করছিলাম, দেন যখন 1:30 বাজে তখন হঠাৎ করে দেখি কারেন্ট অফ হয়ে গেছে। আর এই এত গরমে রাতে কারেন্ট অফ হয়ে গেলে ঘুমানো ভীষণই ডিফিকাল্ট ব্যাপার। তো তারপরে দেখছি যে বাইরে মানে স্ট্রিট লাইটগুলো জ্বলছে, বাইরে থেকে আলো আসছে ঘরেতে। তখন ও বলছে যে মনে হচ্ছে ঘরেরই ফিউজটা উড়ে গেছে। এর আগেও এরকম একবার হয়েছিল, কিন্তু সেটা হয়েছিল ওই 10:30 11টার সময়, এরকম মাঝরাতে 1:30টার সময় হয়নি। তো তারপরে আমি বললাম তাহলে এর আগের বারে যখন ছোটদা ভাই এসেছিলো, তাহলে এবারেও ছোটদা ভাইকে ফোন করো, ওরা একটু লেট নাইট অবধি জেগে থাকে। দেন ও ছোটদা ভাইকে মেসেজ করলো, দেন ফোন করলো। অত রাতে এই আমাদের এখানেই একজন ইলেকট্রিশিয়ান আছে, তো তাকে ডাকা হলো, সে এসে সব ঠিকঠাক করে দিল। বেশিক্ষণের কাজ ছিল না, 10 কি 12 মিনিটেরই কাজ ছিল, বাট হ্যাঁ মাঝরাতে যে এসেছে, থ্যাঙ্কস টু দ্যাট পারসন। কি 1:30 পৌনে 2টোর সময় সে এসে সব ঠিকঠাক করে দিয়েছেন। তারপরে কারেন্ট এলো, শুধু শুধু তো 2টো হয়েই গেছিলো। তো মাঝরাতে এসব কীর্তি হয়েছে আমাদের বাড়িতে। এই দেখো জানালা পুরো ঝকঝকে তকতকে হয়ে গেছে, এত গরম। এই জাস্ট জল দিয়ে ক্লিন করা হলো, আর এখনই সব শুকিয়ে যাচ্ছে। 12:30, তো স্নান করে চলে এসেছি। আজকে মাথায় শ্যাম্পু করলাম। বাপি আর মা এখনো অবধি আসেনি। আজকে মা সকাল সকাল সব রান্নাবান্না কমপ্লিট করে তারপর বেরিয়েছে, আর আমাকে একটা দায়িত্ব দিয়েছে। তো আমাকে বলেছে যে তুমি একটু লস্যি বানিয়ে রাখবে। তো আমি এখন নিচে যাব, লস্যি বানাবো, বাট মিক্সি ইউজ করব না। এখন না, ভাত খেয়ে। কিছুই দিইনি, এই তো দইটা দিলাম, কিন্তু কতটা চিনি দেবো সেটাই বুঝতে পারছি না। কতটা দই? 1 কেজি ছিল, এখান থেকে একটু ইউজ হয়েছে, মানে ধরো 800ই বলছি। 800 দইয়ে কত চিনি দেয়? হলুদ চামচে 3-4 চামচ লাগবে। 3 চামচ দাও, দিয়ে করো, তারপর একটু চুমুকে ফেলে দেখবে, যদি লাগে তার 1 চামচ দিয়ে ভিজিয়ে রেখে দেবে। আর চাট মশলা দেবে নাকি? চাট মশলা দেবো না, এমনিই করি, এমনিই ভাল লাগে তো নাকি? এমনিও ভাল লাগে। মার্কেট ছুটি, তুই জামাইবাবু দোকান। 3 চামচই দিলাম। হ্যাঁ হ্যাঁ 3 চামচ দাও, বেশি মিষ্টি দিও না। কতটা দেবো বলো তো? নুন দাও, সাদা নুনটা হাতে রেখে দেবে। অনেকটা একটা আন্দাজ করে দাও না, একটা দিয়ে দাও। দাও দাও দাও। কি চামচের দিচ্ছ দেখি বিন নুনটা? হ্যাঁ আর একটু দাও, আর একটুখানি দাও, আরো দাও, আরো তোলো, আরো তোলো। আমার কাছেও আছে, জানো কোনটা গো? আর দেবে না, কাটাবে তো? না গো, ডাল কাটা দিয়ে হবে। ও ডাল কাটা দিয়ে কটা দেবো?
দুটো তিনটে দাও না। ভিডিওগুলো দেখো না। না, ও তো অন্ধকার, ওকে তো দেখাই যাচ্ছে না। তারপর আবার শুয়ে আছে। তোমাকে নেবো ভিডিওতে, নেবো? বলো। বলছি তোমাকে ভিডিওতে নেবো। আমার মুখে একবার চকচক চকচক। সেটা তো বলছি, গোটাটাই অন্ধকার। লাইটটা জ্বালা। ওই দেখো ভিডিওতে আসে বলে তো লাইট জ্বালাচ্ছে গো। নাও নাও। সোনু কথা বল, লজ্জা পাচ্ছিস? বললাম কথা বল, লজ্জা পাচ্ছিস? হ্যাঁ বরফ দাও, 3-4টে দিলে। 4টে দিলাম, দিদি বলতো তো বাকি। ও সমুদ্র তো ওটা বানিয়ে আমার ভালো লাগছে না। ও হ্যাঁ ঠিক। ওটাই বানিয়ে ধুই দেবে। আর দই তো দিলাম পুরোটা। জল দেবো একটু? জল দেবো অল্প। বলে দিচ্ছে বৌমা এখন লস্যি করতে। চিনিটা বেশি সমস্যা, চিনি আর নুন, তাছাড়া তো প্রবলেম নেই। বিন নুনই তো দিয়েছো, আর তো কিছু দেয়নি তো। আর নুন দেবেন? নুন এখন দিতে হবে না, ওটা যদি কম হয় তখন দেবে বলে। মা হাঁড়িতে করতে বলেছিল, আমি এই বড় বাটিটা দেখতে পেলাম, এতেই নিয়ে নিয়েছি। ওর অনলাইন ক্লাস আজকে নেই তো, ছুটি তো। এখন ছুটি মানে আজকে ছুটি তো। এবারে হয়েছে, আর ফাটাতে হবে না, এটাই থাকবে। আছে হালকা আছে। জল দিইনি, একটুও জল দিইনি। সাইড থেকে চাঁচ গোল করে চাঁচ, যেমন বাটির সাইজটা কিছু লাগেনি। না না, তবু গোল করে টেনে নে মিডিলে। হ্যাঁ হ্যাঁ, আবার এদিকটা গোল করে তোলা, আবার এদিকটা দিয়ে গোল করে তোলা। উল্টো উল্টো দিকে। হ্যাঁ, ওটা 3বার কর, 3বার কর এরকম। তাহলে বেলা থাকলে মিডিলে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, আবার এবার ঘোরা। এই তুমি আঙ্গুরের জুস করেছিলে কালকে? হ্যাঁ, কি সুন্দরবন, আই লাভ সুন্দরবন। আরো 1.5 চামচ দেবো নাকি, না 1 চামচ? না, এবার তুমি তো মিষ্টি কম খাও, দাও আর একটু। এবার সাদা নুন দাও। সাদা নুন দাওনি তো? না, সাদা নুন দিইনি। একটু সাদা নুন দাও। সাদা নুন আর বিট নুন দিয়ে কি তাহলে নুনের অ্যাডজাস্টমেন্টটা ভালো হবে? হুম হুম। দিদিকে জিজ্ঞাসা করে করে এখন হাফ লস্যি বানানো কমপ্লিট হয়ে গেল। তো নুন চিনি দিলাম এই মাত্র, চিনি দিয়ে আর নুন দিয়ে একটু ঘাটানো হয়েছে, বাট পুরো চিনিটা এখনও গলে যায়নি, তাই বাইরেই রাখলাম। 5 থেকে 7 মিনিট পর ওটা ফ্রিজে তুলে দেবো। তো আজকে লাঞ্চের পরে লস্যিটা খাবো, তখন আরও কিছু প্রসেসিং আছে, তো সেটা করব। তো আমাদের ও বেলাতে একটা ইনভিটেশন আছে, আর ও এই জামাটা পরে যাবে বলছে, তাই এই জামাটা এখন একটু প্রেস করে নিচ্ছে। বাপি মা বাড়ি চলে এসে অ্যারাউন্ড 1:45, এত রোদ গরমে এসেছে তো তাই একটু রেস্ট নিয়েছে। তারপরেই আমরা বসে পড়লাম লাঞ্চ করতে। আজকের লাঞ্চের মেনুতে আছে ভাত, উচ্ছে আলু ভাজা, আলু চোখা, আম ডাল আর ডাবল ডিমের কারি। তো লস্যিটা বার করে নিয়েছি, এবারে এর মধ্যে অল্প একটু জল অ্যাড করব। ফ্রিজের ঠান্ডা জল দিচ্ছি। ফ্রিজে এই খোয়া ক্ষীরটা ছিল, তো খোয়া ক্ষীরটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। স্পেশাল লস্যি, মেবি এটা খেতে ভালোই হবে। এই দেখো আমাদের আম গাছ থেকে এখন আম পাড়া হবে, আর তার জন্য এদিকে ও মই বার করছে। হেল্প করব? ও গয়া। আম পাড়তে গিয়ে তো দারুণ মজা হয়েছে, আর আমি প্রচুর আমও কুড়িয়েছি, বাট সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। এখন চলে এসেছি রান্নাঘরে, আর দেখো লস্যিটা সার্ভ করে দিয়েছি 5টা গ্লাসে। এখন এলাম উপরে ছাদে একটু হাওয়ার সন্ধানে, হালকা হাওয়া দিচ্ছে, আর এই যে লস্যিটা নিয়ে এলাম। একা একা লস্যি এনজয় করব। লাঞ্চের পরে লস্যি খাওয়ার কথা ছিল, বাট ভাত খাওয়ার পরে আর কেউ খেতে চাইলো না, তাই বিকালবেলা সবাইকে লস্যি দিলাম আর আমি আমারটা নিলাম। এবার একটু টেস্ট করে দেখি, এই ফার্স্ট টাইম এরকমভাবে লস্যি বানালাম, মানে
সব জিনিস দেওয়া হলেও খোয়া ক্ষীরটা কখনো লাস্সিতে দিইনি, এই ফার্স্ট টাইম দিলাম। একটু টেস্ট করি, দাঁড়াও। একটা বরফ দিয়েছিলাম, তারপরে লাস্সিটা সার্ভ করেছিলাম, তো এই বরফটাই মুখে পড়লো। দারুণ টেস্টি হয়েছে, আর একদম সামান্য জল দিয়েছি তো তার জন্য প্রচণ্ড ঠিক হয়েছে, তো খেতে না ভীষণ ভালো লাগছে।